সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। সরকার বিএনপি সহ বিরোধী দল নিশ্চিহ্ন করতে ভয়ঙ্কর ক্র্যাকডাউনের পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এবারে জানাবো ডোনাল্ডোর সফর ঘিরে সক্রিয় হওয়ার চেষ্টা বিএনপির। আগামী 14 এবং 15 মে দুদিনে ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো। জানাবো সরকারের দালালদের লাথি দেওয়া হয়েছে, সামনের দিকে রাজনীতি আরও কঠিন হবে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, সিদ্ধান্ত নিতে হবে আমরা মানুষের পাশে থাকব নাকি সুযোগ সুবিধার পক্ষে থাকব। জনগণের পক্ষে থাকতে হলে ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে। যারা সরকারের দালালি করেছে তাদের কিন্তু লাথি দিয়ে ফেলে দেওয়া হয়েছে। এদিকে অঙ্কে ফেল করায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করল নোয়াখালীর এক কিশোরী। এবারে থাকছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জেতার গ্যারান্টি না দিলে কোনো নির্বাচনই বিএনপির কাছে সুষ্ঠু নয়। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলে পুলিশ জনগণ সংঘর্ষ, ভয়ঙ্কর বিপদে নেতানিয়াহু। গাজায় হামাসের হাতে বন্দী জিম্মিদের অবিলম্বে মুক্তি ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ। এ সময় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ের সামনে এবং অন্যান্য কয়েকটি শহরে পুলিশের সঙ্গে সরকার বিরোধীদের বিক্ষোভ ও সংঘর্ষ হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ভয়ঙ্কর ক্র্যাকডাউনের পরিকল্পনা করছে সরকার রিজভী। সরকার বিএনপি সহ বিরোধী দল নিশ্চিহ্ন করতে ভয়ঙ্কর ক্র্যাকডাউনের পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। রিজভী বলেন, দেশ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ জনবিচ্ছিন্ন ভোটারবিহীন সরকার দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠেছে। উপজেলার মতো স্থানীয় সরকার নির্বাচনে প্রমাণ হয়েছে একেবারেই জনপ্রিয়তা শূন্য হয়ে গেছে আওয়ামী লীগ। নিজেদের কর্মদোষে ধ্বংস এবং নিশ্চিহ্ন হওয়া একটি বড় লক্ষণ। এখন তাদের সঙ্গে কিছু লুটেরা আর ভারত ছাড়া কেউ নেই। তিনি বলেন, দেশ জুড়ে একদলীয় ভোটারবিহীন ডামি সরকারের বিরুদ্ধে রাজপথে জনগণ পদধ্বনি বাড়ছে। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে জনগণ সুদৃঢ় ইস্পাত কঠিন ঐক্য অবলম্বন করে ভীত সন্ত্রস্ত শেখ হাসিনা আবারও নতুন করে বিএনপি সহ বিরোধী দল নিশ্চিহ্ন করতে ভয়ঙ্কর ক্র্যাকডাউনের পরিকল্পনা করেছেন। রিজভী আরও বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন দেখলেই তা ছিন্ন ভিন্ন করতে হামলে পড়ে শেখ হাসিনার দমন বাহিনী। তার মসনদ রক্ষার প্রভু ভারতের মদতে 7 জানুয়ারি একতরফা ভোটারবিহীন ডামি নির্বাচন হয়েছে। তাদের মদদে বায়বীয় সরকারকে রক্ষায় বিশেষ বাহিনী গঠন করা হয়েছে। তারা মিথ্যা অজুহাতে বিএনপি নেতাকর্মীদের হত্যা, নির্যাতন, গ্রেপ্তার, দমন, পীড়ন ও সাঁড়াশি অভিযান চালাচ্ছে। নিপীড়ন নির্যাতনের মাধ্যমে বিরোধী দলকে নির্মমভাবে দমন করতে গিয়ে জনবিচ্ছিন্ন সরকার নিজেরাই নৈরাজ্য সন্ত্রাসের মাধ্যমে পরিকল্পিত অরাজকতা সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ। শেখ হাসিনা প্রতিহিংসা পরায়ণ হয়ে সম্পূর্ণ মিথ্যা মামলায় 2018 সাল থেকে তাকে কারারুদ্ধ করে রেখেছেন। দেশনেত্রীর সুচিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দিচ্ছে না। দেশের মানুষ এই নিষ্ঠুর নির্মম আচরণের অবসান চায়। দেশের মানুষ তাদের প্রিয় নেত্রীর মুক্তি চায়। ডোনাল্ডোর সফর ঘিরে সক্রিয় হবার চেষ্টা বিএনপির। আগামী 14 ও 15 মে দুদিনের ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো। ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশের সফরে আসার কথা রয়েছে তার। গত 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ডোনাল্ডো ঢাকা সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা রকম গুঞ্জন এবং এক ধরনের উত্তেজনা কাজ করলেও এবার তেমনটি দেখা যাচ্ছে না। রাজনীতিতে তেমন কোনো উত্তেজনা বা আতঙ্ক নেই যেমনটি ছিল নির্বাচনের আগে। তবে ডোনাল্ডোর সফর ঘিরে নতুন করে আশায় বুক বেঁধেছে বিএনপি। রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে দলটির মধ্যে। এর মধ্যে বিএনপি গত শুক্রবার ঢাকায় সমাবেশ করেছে। পাশাপাশি সরকার বিরোধী দেশের সব সমমনা রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আবারও আলোচনা শুরু করেছে দলটি। শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 12 দলীয় জোট এলডিপি লিয়াজো কমিটির সঙ্গে পৃথকভাবে বৈঠক করে দলটি। বৈঠকে চলমান আন্দোলন আগামী দিনের করণীয় নির্ধারণে সমমনাদের মতামত গ্রহণ করেন বিএনপি নেতারা। বৈঠকে বিএনপি লিয়াজো কমিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
বিএনপি সংশ্লিষ্ট নেতারা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে এখন তাদের অবস্থান পরিবর্তন করেনি। তারা হয়তো কৌশলগত অবস্থান গ্রহণ করেছেন, কিন্তু বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার সুরক্ষা এবং সুশাসন নিয়ে দেশটির কোনো অবস্থানের পরিবর্তন হয়নি। আর সেজন্যই ডোনাল্ড লুর সফর বলে ধারণা করে বিএনপির অধিকাংশ নেতাকর্মীরা। এ কারণেই দলটি চলমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকটকে কাজে লাগাতে চায়, আবার সরকার বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় হতে চায়। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে ডোনাল্ড লুর এবার ঢাকা সফর করছেন বেশ কিছু সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে। আর তা হলো, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে চায় দেশটি। এছাড়াও জলবায়ু সংকট এবং দ্বিপাক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা নিয়ে আলোচনা করবেন ডোনাল্ড। এই সফরে তিনি সরকারি ও বেসরকারি নানা পর্যায়ের কয়েকটি বৈঠক ও মত বিনিময় সভায় অংশগ্রহণ করবেন। সরকারের দালালদের লাথি দেওয়া হয়েছে জেএম কাদের। সামনের দিকে রাজনীতি আরও কঠিন হবে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জেএম কাদের বলেছেন, সিদ্ধান্ত নিতে হবে আমরা মানুষের পাশে থাকব নাকি সুযোগ সুবিধার পক্ষে থাকব। জনগণের পক্ষে থাকতে হলে ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে। যারা সরকারের দালালি করছে তাদের কিন্তু লাথি দিয়ে ফেলে দেওয়া হয়েছে। দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর এ সভার আয়োজন করে। জেএম কাদের বলেন, এখন নির্বাচনে লোকজন যায় না, লোকজনের বক্তব্য তারা গেলেই কি আর না গেলেই কি। একদলীয় শাসন ব্যবস্থা সিন্দাবাদের দৈত্য হয়ে মানুষের কাঁধে চেপে বসেছে। জনগণকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। রাজনীতিতে গুণগত একটা পরিবর্তন এসেছে। একটা শ্রেণী কিছু সুযোগ সুবিধা পাচ্ছে, তারা ভাবছে সরকার তো জেকে বসেছে, থাকবেই, তাদের সঙ্গে লাইন মেরে যতটুকু পাওয়া যায়। আবার সরকার যাদের নিচ্ছে না তাদের বাধ্য হয়ে সরকারের বিপক্ষে থাকতে হচ্ছে। তারা না চাইলেও জনগণের পক্ষে দাঁড়াতে হচ্ছে। আমাদের কিছু জায়গা দিয়েছে, এটাই হচ্ছে সর্বনাশ। এভাবে চলতে থাকলে সামনের দিকে দেশে আর রাজনীতি বলে কিছু থাকবে না। জাতি আর চরম সংকটময় সময় পার করছে মন্তব্য করে জেএম কাদের বলেন, দিন যতই যাচ্ছে সংকটের গভীরতা ততই বাড়ছে। আগে আমরা যেটাকে সংকট বলেছি, এখন মনে হচ্ছে সেটা কোনো সংকটই ছিল না। দেশের বেশিরভাগ মানুষের আয় দিয়ে সংসার চালাতে পারছে না। বর্তমান সরকার সিন্দাবাদের দৈত্য হয়ে জনগণের কাঁধে চেপে বসেছে। জনগণের কথায় চলে না, তাদের কথায় জনগণকে চলতে বাধ্য করছে। অঙ্কে ফেল করায় গলায় ফাঁস নিল কিশোরী। এসএসসি পরীক্ষায় অঙ্কে ফেল করায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে নোয়াখালীর এক কিশোরী। রোববার দুপুর 1:15টার দিকে নোয়াখালী পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের সল্লা ঘটাইয়া গ্রামে কালিতারা বাজার সংলগ্ন আলী আজম ব্যাপারীর বাড়িতে ঘটনা ঘটে। একই দিন রাত 9:15টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত তানজিল আক্তার সুমি 16 নোয়াখালী পৌরসভার সল্লা ঘাটাইয়া গ্রামে মোহাম্মদ আব্দুল করিমের মেয়ে। সে স্থানীয় কালিতারা মুসলিম গার্লস একাডেমি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। নোয়াখালী পৌরসভার 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফখরুদ্দিন মাহমুদ বলেন, রোববার বেলা 11টার দিকে তানজিদার এসএসসির পরীক্ষার ফল প্রকাশিত হয়। সে গণিত বিষয়ে অকৃতকার্য হওয়ায় দুপুর 1:15টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বসত ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ সময় তার মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিল। পরে তিনি ঘরে এসে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। সুদারাম থানার ওসি মীর জাহিদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না থাকায় গণস্বাক্ষর নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলে পুলিশ জনগণ সংঘর্ষ, ভয়ঙ্কর বিপদে নেতানিয়াহু। গাজায় হামাসের হাতে বন্দী জিম্মিদের অবিলম্বে মুক্তি এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ। এ সময় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ের সামনে এবং অন্যান্য কয়েকটি শহরে পুলিশের সঙ্গে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় আটক সব জিম্মিদের মুক্তি দাবিতে শনিবার ইসরায়েলের কয়েকটি শহরে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন হাজার হাজার ইসরায়েলি। তবে নেতানিয়াহুর পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবিও জানিয়েছেন তারা। তেল আবিব ছাড়াও সিজারিয়া, রেহবোত এবং হাইফা সহ অন্যান্য শহরে এসব সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে গাজায় জিম্মিদের পরিবার। ইসরায়েলের মেমোরিয়াল ডে পালনের প্রস্তুতি নেওয়ার সময় এই বিক্ষোভ করে তারা। এ সময় বিক্ষোভকারীদের হাতে ইসরায়েলি পতাকা এবং গাজায় আটক জিম্মিদের ছবি সংবলিত ব্যানার দেখা যায়। বিক্ষোভকারীরা জিম্মিদের জীবিত ফেরত আনতে ইসরায়েলের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গেল বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় 240 জনকে ধরে নিয়ে যায় হামাস যোদ্ধারা। হামাসের আকস্মিক ওই হামলায় ইসরায়েলে 1200 জনেরও বেশি মানুষ নিহত হয়। পরে ওই দিনই গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। গাজায় ইসরায়েলি বাহিনীর 7 মাসের বেশি সময় ধরে চলা হামলায় এখন পর্যন্ত 35,000 ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে এবং আহত হয়েছে প্রায় লাখখানেক মানুষ।